শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতনে রাজধানীর বাজারে কিছুটা কমেছে মাছ, মুরগি ও সবজির দাম। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার অমরনগর গ্রামে নতুন গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারে আজ যুক্ত হলেন আরও 4 উপদেষ্টা। দর্শক, এতক্ষণ দেখছিলেন রাতের সারাদেশ সংযোগের সংবাদ শিরোনাম। সাথে আছে আমি মোহাম্মদ মিজানুর রহমান সুমন। এবার বিস্তারিত। শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সার্জিস আলম বলেন, ধানমন্ডি 32 নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বঙ্গবীর কাদের সিদ্দিকের গাড়িতে হামলার অধিকার কারণে, তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে তাদের বহিষ্কার এবং ব্যবস্থা নেওয়া হবে। আমরা জানি ওই স্টুডেন্টরা আসলে কোন মতাদর্শ ধারণ করে, ইভেন আমরা তাদেরকে এখানে আসলে ডিফাইনও করতে পারবো না। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে, ওই টিম থেকে বহিষ্কার করব। অন্তর্বর্তীকালীন সরকারের আরও 4 উপদেষ্টা শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। শুক্রবার বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঞ্চালন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফজল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। বেসামরিক নোয়াখালীর সোনাইমুড়িতে গ্যাস ক্ষেত্রে নতুন কূপের সন্ধান পাওয়া গেছে। কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর গত সোমবার কূপে আগুন জ্বালানো হয়। এ কূপ থেকে দৈনিক 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে জাতীয় গ্রিডে যুক্ত হবে আশা করছে বাপেক্স। 6 মাসের মধ্যে নোয়াখালীতে গ্যাস অনুসন্ধানে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের দ্বিতীয় সাফল্য। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাপেক্সের ভূপদার্থবিদ বিভাগের মহাব্যবস্থাপক ওহিদুল ইসলাম। তারা দিনরাত পরিশ্রম করে এই অয়েলটাকে আমরা কন্ট্রোল করছি এবং আজকে সেই প্রোডাকশন এবং টেস্টিং পর্যায়ে আসতে পারছি। ডিমান্ড আছে, সেই ডিমান্ড খুব কম, অর্থাৎ ডোমেস্টিক ডিমান্ড দিয়েও আমাদের গ্যাস আরও উজ্জিত থাকবে। আমরা যদি জাতীয় গ্রিড লাইনে দিতে পারি তাহলে এই গ্যাসটা সব জায়গায় চলে যেতে পারবে। এই ভিত্তি করে আমরা বেগমগঞ্জ 5 এবং 6 নম্বর ডিলিং করব। ভবিষ্যতে আরও পরিকল্পনা আছে। এখানে কর্মসংস্থানের সৃষ্টি হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সরকার পতনের পর রাজধানীর বাজারে কিছুটা কমেছে মাছ, মুরগি ও সবজির দাম, তবে বেড়েছে চালের দাম। আগের দামই বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন। আবারও ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের। 30 থেকে 40 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি এখন 300 টাকা। ক্রেতারা বলছেন চাঁদাবাজি বন্ধ এবং বাজার সিন্ডিকেট ভাঙা না গেলে নিত্য পণ্য প্রয়োজনের দাম নিয়ন্ত্রণে আসবে না। এদিকে রপ্তানি বন্ধের পরও ভরা মৌসুমে দাম কমেনি ইলিশের। আকারভেদে ইলিশের কেজি 12 থেকে 1500 টাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারির বিকল্প নেই বলে জানান বাজার সংশ্লিষ্টরা। সরকার পতন এবং শিক্ষার্থীদের বাজার তদারকিতে সবজি, মাছ, মুরগির দাম কিছুটা কমে আসায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। কিছুটা কমছে, কিন্তু কাঁচামরিচের দামটা অনেক বেশি। নেত্রকোনা জেলার
কলমাকান্দা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা ৮০ বস্তা চিনি ও ৫০০ পিস কম্বলের একটি চালান জব্দ করা হয়েছে। এছাড়াও চোরাচালান প্রতিরোধে এ রিপোর্ট লেখা পর্যন্ত শুক্রবার সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। এমনকি বেশ কয়েকজন চিহ্নিত চোরা কারবারিকে আটকের খবরও পাওয়া গেছে। মেজর জিসানুল হায়দার জানায়, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরের গোরাই শিল্পাঞ্চলে নাহিদ কটন মিলে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাহিদ কটনের শ্রমিকেরা। এ সময় প্রায় ১ ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সেনাবাহিনী, পুলিশ সহ গোরাই এলাকার শ্রমিক ফেডারেশনের কর্মকর্তারা। শ্রমিকদের বেতন কাঠামো বৃদ্ধির আশ্বাস দেওয়া হলে শ্রমিকেরা আন্দোলন তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। সবসময় চাই যে একটা শান্তি বিরাজ করুক, কিন্তু কিছু সময় আমাদের এই গোরাইর শ্রমিকরা সবসময় অবহেলিত থাকে এবং নিষ্পেষিত থাকে। মালিকরা তাদের ন্যায্য পাওনা কখনোই বুঝে দেয় না, যে কারণে বারবার এই গোরাই শ্রমিকরা নির্গৃহীত হয় এবং তাদের দেয় না। এই সমস্ত পায়ে মাথার ঘাম পায়ে ফেলে এরা এই রুটি রুজি করার জন্য এই মিল কারখানার মধ্যে আপনার চাকরি করে এবং সেই জায়গায় যখন ন্যায্য পাওনা না পায় তখন তাদের এই রাস্তায় গাড়ির নিচে পড়া ছাড়া আর কোনো অবকাশ থাকে না, আর কোনো উপায় থাকে না। ইতালিয়ান একজন শিক্ষকের নিমন্ত্রণে লাগো দি সান্তো ক্রুস ইতালি ভেলুবো শহরে আনন্দ ভ্রমণ 2024 অনুষ্ঠিত হয়েছে। ভেনিস মেস্তে শহর থেকে সকাল 9:30-এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় ভ্রমণযাত্রী হিসাবে ইতালিয়ান শিক্ষক রুসেনা, অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব IOBPC সাবেক সহসভাপতি, নিউজ 21 বাংলা টিভি ইতালি ব্যুরো চিফ শিরিন উদ্দিন সহ সকল ছাত্রছাত্রী, বাবা মা, ভাই বোনেরা অংশগ্রহণ করেন। আনন্দ ভ্রমণের অংশগ্রহণকারীরা সকলেই অত্যন্ত আনন্দের সাথে দিনটি উপভোগ করেন। তারা বলেন, প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মাঝে মনকে কিছুটা সতেজ রাখতে এ ধরনের আয়োজন আমাদের অত্যন্ত প্রয়োজন। কিশোরগঞ্জের কোটিয়াতিতে শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ তোফাজ্জল হোসেন খান দিলীপের নেতৃত্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল, কটিয়াদি উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল সহ আরো অনেকে। সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী অচিরেই অল্প দিনের ভিতরে যে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার বাংলাদেশে কায়েম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের কটিয়াদিনে কিন্তু সেই অবস্থা নেই। আমার জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। কুড়িগ্রামের ফুলবাড়িতে বিএনপির আয়োজনে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল সহ আরও অনেকে। সেই সঙ্গে ফুলবাড়ি উপজেলায় কোনো প্রকার ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। আমি সকলকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই, আমরা সহযোগিতা করতে চাই। পুলিশ ভাইদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, কারণ তারাও আমাদের মতো নির্যাতিত সামান্য। সারা দেশে হত্যা, খুন ও গুমের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে পত্নীতলা থানা ও পৌর বিএনপির প্রতিবাদ সভা, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। এতে সভাপতিত্ব করেন পত্নীতলা থানা বিএনপির সাবেক সভাপতি মকসুদুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবিনা পারভিন পলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
পত্নীতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফাসহ আরও অনেকে। সভায় গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানানো হয়। আহ্বানে আপনারা উপস্থিত হয়েছেন। করতে শিক্ষা পেয়েছি তার বাসভবনে 14 বছর কিভাবে সে সভ্য সহকারে থেকেছে, কিন্তু বৈষম্য ছাত্র দল এই নতুন বাংলাদেশ দিয়েছে। ইতিমধ্যে প্রশাসন কিন্তু আমাদের আস্থা অর্জন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বীর শহীদদের স্মরণে ও খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন ও তার রোগ মুক্তি কামনায় মতলব উত্তর উপজেলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আক্তার হোসেন মুন্সির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গনি তরফদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু সহ আরও অনেকে। যখন শুনতাম ফরাদিগঞ্জে হামলা হয়েছে এবং দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে যখন শুনতাম। সারা দেশের ন্যায় রংপুরের পীরগঞ্জেও আজ সর্বাত্মক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ঢাকা রংপুর মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি থেকে শহীদ আবু সাইদ ও সোহাগ হত্যার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। দর্শক, এই ছিল রাতের সারাদেশ সংযোগ। পরবর্তী সংবাদ ও নিত্য নতুন সব আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.news21bangla.tv তে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।